নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে দক্ষিণগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন বিজেপি নেতা ইকবাল হোসেনের সমর্থকরা। গান্ধাই সংলগ্ন এলাকায় রবিবার বিজেপি নেতা ইকবাল সমর্থক বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে সরগরম করে দেন। পাশাপাশি ইকবাল হোসেন জিন্দাবাদ, কৃষ্ণদুপাল জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। পরবর্তী মিডিয়ার সামনে ইকবাল সমর্থক উল্লেখ করেন, কর্মঠ একজন বিজেপি নেতার বিরুদ্ধে আচরণ করে যেভাবে সিদ্দিক আহমেদ কুরুচিকর মন্তব্য করছেন তাতে তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। দক্ষিণগঞ্জ উন্নয়নের স্বার্থে ইকবাল হোসেন যেভাবে কাজকর্ম করে যাচ্ছেন তাতে জনগণ ওনার উপর অত্যধিক সন্তুষ্ট। এভাবে জনপ্রিয়তা লাভ করায় ঈর্ষান্বিত হয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ বিজেপি নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন বলে সবাই একবারকে উল্লেখ করেন। যদি বিধায়ক সিদ্দিক আহমেদ কুরুচি মন্তব্য থেকে বিরত না থাকেন তাহলে আগামী দিনে বিধায়কের বিরুদ্ধে আন্দোলনে নামতে পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দেন ইকবাল সমর্থকরা। মুর্দাবাদ মুর্দাবাদ সিদ্দিক আহমদ মুর্দাবাদ 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 সিদ্দিক আহমদ মুর্দাবাদ 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 ইকবাল হোসেন জিন্দাবাদ 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 ইকবাল হোসেন জিন্দাবাদ 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 ইকবাল হোসেন জিন্দাবাদ 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 কৃষ্ণদুপাল জিন্দাবাদ 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 কৃষ্ণদুপাল জিন্দাবাদ 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 কৃষ্ণদুপাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ মহাশয়ে আমাদের ইকবাল হোসেন ভাইয়ের বিরুদ্ধে একটা অশালীন মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলো একজন এসিএস অফিসারের পিতার বিরুদ্ধে এই ধরনের কুরুচি মন্তব্য করা একজন প্রাক্তন মন্ত্রী হিসাবে এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য ওনার মন্তব্যের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। ভবিষ্যতে ইকবাল হোসেনের মতো একজন সমাজসেবক মানুষকে আমরা বিধায়ক হিসাবে 2026 নির্বাচন করে ওনাকে আমরা বিধায়ক হিসাবে দেখতে চাই। আর উনি যে মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী হয়ে একজন এমএলএ হয়ে বর্তমান এমএলএ হয়ে ওনার মুখ থেকে এই ধরনের অশালীন মন্তব্য শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর বর্তমান আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রত্যেক জনসাধারণের অন্তরের স্নেহ ভালোবাসা যার সঙ্গে আছে উনি হলেন একমাত্র ইকবাল হোসেন। আমরা ভবিষ্যতে ওনাকে বিধায়ক হিসাবে দেখতে চাই। আর ভবিষ্যতে আমি অনুরোধ জানাচ্ছি প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ মহাশয়কে ওই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার জন্য বিনম্র অনুরোধ করছি। বিপক্ষে মন্তব্য করছিলা এখানে আমি দীক্ষা জানাই টানরে। আর 26ও যাতে আমরা টানরে আমরা টিকিট দিবার লাগে অনুরোধ করি আর আপনার ধরে। আর বেশিরভাগ 26ও আমরা টানরে আমরা জনসাধারণের সবে চাইছি আর চাইতাম আমরা টানোর লগে সহযোগিতা করিয়া আমরা টানরে আগবাড়াই যাইতাম। আমরা বিশেষ করি ইকবাল হোসেন আমরা যাতে টানরে আগবাড়াই যাইতাম পারি আমরা জনসাধারণ সবে চাই। আর তাই মানুষের জনতার কাম করি যাইতরা আর এবং যাইবা আমরা টানোর লগে সবসময় সহযোগিতা পাই। আর যে কোনো জিনিসও বিপদে আমাদের টানরে আমরা পাই। আর যাতে আমরা টানরে আগবাড়াই দিতাম পারি আর আমরা সহযোগিতা করতাম টানরে যাতে আগে দিয়ে নেওয়া যায় কীরকম আমরা জনসাধারণে সবে চাই আর চাইতাম। আর বিশেষ করে আমরা অনুরোধ হইল গিয়া টানরে আগে দিয়ে আগবাড়াইয়া দিবার লাগি চেষ্টা করতাম। ধন্যবাদ। এটা ব্যবহারে আমরা তোমার ধিক্কার জানাই টানরে। আর যদি তাই নিরকম যদি কুরুচি মন্তব্য করেন তো এইটা ব্যবহারে আমরা আন্দোলন করব তার বিরুদ্ধে। আর 26ও ইকবাল হোসেন আমরা টিকিট দেওয়া লাগে চাই। আর জনপ্রতিনিধি মানুষ আমরা বিপদ আপদে অসুবিধা সবসময় তানরে পাইয়ারও। আর এখনও তোমার আমরা যে টাইমে আমরা ডাক দিয়ার ওই টাইমেও তানরে পাইয়ার। আর যে সিদ্দিকের মধ্যে যে তোমার কুরুচি যেটা মন্তব্য করছেন এটা ব্যাপারে আমরা ধিক্কার জানাই তানরে। ঠিক আছে।